ভিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের গণিত বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 থেকে একটি ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে ষষ্ঠ পর্ব তোমাদের। তো এই কয়েকদিন আমি তোমাদের যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো সাধারণত তোমাদের মেন বইয়ের অনুশীলনী থেকে দিয়েছি। তো আজকে ক্লাস দিচ্ছি উদাহরণ 3 থেকে, হ্যাঁ, যেগুলো আমি বেশি বেশি প্রয়োজন মনে করি সেই ক্লাসগুলো দিচ্ছি। খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। তো আজকে 3 থেকে 5 নম্বর ক্লাসের উদাহরণের সমাধান করব। তো ক্লাসটি মনোযোগ সহকারে করার চেষ্টা করো। তো এখানে আমাদের উদাহরণের মধ্যে কি বলা হয়েছে, সমাধান তিন এর, তো আমাদের এখানে রয়েছে a to the power p whole to the power q minus r into a to the power q whole to the power r minus p into a to the power r whole to the power p minus q। তো এটা সমান সমান আমাদেরকে 1 প্রমাণ করতে বলছে কিংবা 1 দেখাতে বলছে। তো আসো আমরা এটা সমান সমান কি পাই। তো আমরা জানি পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয়, আমরা বরাবর মতো বলে এসেছি। তাই পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ মাইনাস বসে গেছে, অর্থাৎ এই প্লাসে প্লাসে প্লাস পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস পি আর গুণ, ঠিক সেম এখানেও কিউর সাথে কিউর সাথে আর গুণ করলে কিউ আর মাইনাস কিউর সাথে পি গুণ করলে পি কিউ ইন্টু এ আর এর সাথে পি গুণ করলে পি আর মাইনাস আর এর সাথে কিউ গুণ করলে কিউ আর, আমরা সেটা লিখতে পারি। তো এখন দেখো এখানে একটা বেস এ, এখানে একটা, এখানে একটা, এই তিনটা থেকে একটা কমন নিব আর পাওয়ার এখানে যা আছে তা। তো বেস বেস যদি সম্পর্কটা গুণের হয়, পাওয়ারগুলো সম্পর্ক যোগের হয়। পি কিউ মাইনাস পি আর, এই গুণের কারণে যোগ দিয়েছি, কিউ আর মাইনাস পি কিউ গুণের কারণে যোগ দিয়েছি, এখানের পাওয়ার আছে পি আর মাইনাস কিউ আর। তো এখন আমরা একটু কাটাকাটি করব। তো দেখো এই প্লাসের পি কিউ মাইনাস পি কিউ, তারপর প্লাসের কিউ আর মাইনাস কিউ আর, তারপর প্লাসের পি আর মাইনাস পি আর। অর্থাৎ এখানে কাটাকাটির ফলে আমাদের পাওয়ার কোনো কিছুই নেই, তার মানে 0 রয়েছে। তো আমরা জানি যার মান 0 হয় তার মান 1 হয়, অর্থাৎ যার পাওয়ার 0 থাকে তার মান 1 হয়। আমরা এই সূত্রটা থেকে দেখতে পেয়েছি। তো আমাদের প্রমাণ করতে বলছে যেহেতু, তাই আমরা এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তো সরি, আমরা এটাকে বাম পক্ষ লিখতে পারি। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যেহেতু আমাদেরকে দেখাতে বলছে তাই আমরা লিখে দেব দেখানো হলো।
তো এটা হচ্ছে আমাদের 3 নং উদাহরণের প্রশ্নের আনসার। তো এখন আমরা 4 নং উদাহরণের আনসার করব। তো আমাদের 4 নং এর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে তোমরা দেখো। এবং এই প্রশ্নটা প্রায় ভোট প্রশ্নেও এসে থাকে, আর এই প্রশ্নটা সাধারণত তোমাদের পরীক্ষার উদ্দেশ্য না। এই প্রশ্নটা বুঝলে তোমরা অনেক কঠিন অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে, আমি আশা করি। তো এই প্রশ্নটার সমাধানটা একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। এখানে বলছে 4 নং উদাহরণে সরল করো ক নাম্বার প্রশ্নের। তাহলে আমরা লিখতে পারি সমাধান চার এর ক। তো এখানে কর মধ্যে দেওয়া আছে 12 to the power minus half into 3√54। তো আমরা এটাকে যেভাবে সমাধান করতে পারি একটু মনোযোগ সহকারে দেখো। এই অঙ্কটা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, তো আশা করি তোমরা যদি ভালো করে অঙ্কটা বুঝে থাকো তোমাদের কাছে অনেক সহজ হবে। তো আমরা 12কে ভেঙে লিখতে পারি 3 4 12, উপরে পাওয়ার আছে মাইনাস হাফ। আর অবশ্যই আমার অঙ্কগুলো দেখে তোমরা সাথে প্র্যাকটিস করা শুরু করবা, তখন অঙ্কটা তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। তো প্র্যাকটিস না করলে কখনো অঙ্ক তোমাদের কাছে সহজ হবে না। তোমরা সাথে চেইনভাবে অঙ্কটা করা শুরু করবা, দেখবা তোমাদের কাছে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তো এখন এখানে 54কে যেহেতু জোড় সংখ্যা, এটাকে আমরা ভাঙতে পারি 3√27 গুণন 2। আমরা জানি 27 দুগুণে 54 হয়, সমান সমান আমাদের এটাকে ভাঙতে পারি। এটাকে ভাঙলে কত হয় ভালো করে একটু দেখো। 2-র উপর স্কোয়ার করতে পারি, পাওয়ার আছে হাফ, ইন্টু এখানে 27কে করতে পারি 3-র কিউব, অর্থাৎ আমরা জানি 3টা 3-র পাওয়ার যদি 3 হয় তখন তার 27 হয়, কারণ 3 3-কে 9, 3 9 27 গুণন 2। তো কোনো কিছুর উপর পাওয়ার যদি রুট থাকে, অর্থাৎ কোনো কিছুর উপর যদি রুট থাকে তার মান হাফ হয়। যেহেতু 3 রুট আছে তখন 1/3। তো এখন পাওয়ারে গুণ হয়। তো এখানে কোনো কিছু পাওয়ার নাই মানে 1 আছে, তো 1-এর সাথে মাইনাস হাফ গুণ করা যে কথা, আর না করা সেই কথা। তাই আমরা মাইনাস হাফ একে মাইনাস হাফ ইন্টু এখানে 2 বসিয়েছি। তো 2 আর 2, অর্থাৎ এখানে যদি এটার মতো ভগ্নাংশ কল্পনা করতে চাই তার মানে নিচে 1 আছে, তো নিচেও করতে পারি, কিন্তু আমরা 2 আর 2 যদি কাটা যায়, ভাগ করি, কাটা যায়, আর আছে -1। তো আমরা লিখতে পারি -1 ইন্টু পাওয়ারে গুণ। ঠিক এটা যেভাবে করেছি এইটাও সেভাবে, 3 আর 3 কাটা যায়, আর আছে 1। তাই আমরা লিখতে পারি 3-র পাওয়ার শুধু 1 ইন্টু এখানে 2 আছে, 2 বসে যাবে, কিন্তু 2-র পাওয়ার রয়েছে 1/3। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এখন ভিত্তি বা বেস মিলানোর চেষ্টা করব। এখানে 3-র পাওয়ার আছে -হাফ, এখানে 3-র পাওয়ার আছে 1। তো যেহেতু ভিত্তি মিলে গিয়েছে তাই আমরা একটা কমন নিয়েছি, এবং যদি গুণাকার সম্পর্ক থাকে, ভিত্তির সাথে ভিত্তির যদি সম্পর্ক গুণের থাকে তখন তার পাওয়ারটা হয় যোগের। তাই -হাফের সাথে এই 1টা যোগ হবে গুণন, এবার 2, এখানে 2-র পাওয়ার -1, এখানে 2-র পাওয়ার 1/3।
তো এখানে 2, এবার এখানে 2, তো এই দুইটা ভিত্তি মিলে গিয়েছে, তাই একটা কমন নিয়েছি। এবং এখানের পাওয়ার আছে -1, ভিত্তির সম্পর্কটা গুণের কারণে প্লাস হয়েছে, তাই এখানে আছে 1/3। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো এখন দেখো 3, এই একটা ভগ্নাংশ, এটাকে ভগ্নাংশ আকার কল্পনা করলে আমরা এটা লসাগুর মাধ্যমে করতে পারি। এখানে 1 আছে, তো 2 একে 2, তো 2-এর সাথে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 2কে 2 দিয়ে ভাগ করলে থাকে 1, সেই 1টা 1-এর সাথে গুণ করলে 1, মাইনাসটা পাশে বসে যাবে, প্লাস এখানে কিছু নয় মানে 1 আছে, তো 2 একে 2, আবার 2 একে 2 গুণন 2, এখানেও এর মতো করব। 3-এর নিচে কি 1-এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 3 একে 3, আবার এই 3টা হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করলে 3 একে 3 হয়, মাইনাসটা বসে যাবে, প্লাসটা যেভাবে আছে সেভাবে। 3কে 3 দিয়ে ভাগ করলে 1 আছে, সেই 1টা 1-এর সাথে গুণ করলে ঠিক 1 বসবে। তো এখানে আমরা যা করতে পারি, +2 থেকে -1 চলে গেলে আর থাকে +1, নিচে আছে 2, এখানে আছে 2, এখানে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আমরা -3, এখানে আছে +1, তো এখানে আর থাকবে -2, +1 চলে গেলে আরও মাইনাসের 2 থাকে, নিচে আছে 3, এখানে আছে হাফটা এখন আমরা রেখে দিয়েছি। এখন এবার এখানে করতে পারি 2 স্কোয়ার করলে আমরা আর পাওয়ার রাখতে পারি 1, অর্থাৎ 1/3, অর্থাৎ -1/3 রাখতে পারি। যেহেতু মাইনাসটা এখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া সেই কথা, তা আমরা এখানে দিয়েছি এটার সাথে সামঞ্জস্যতার কারণে। তো এখন এই 2টা যদি এইভাবে থাকে, ভালো করে লক্ষ্য করো, যদি এইভাবে থাকে সেটাকে আমরা এইভাবে পরিণত করতে হলে 2টা জাস্ট এটার সাথে গুণ করে দেব, 2 একে 2। ঠিক যদি এভাবে থাকে তখন সেটাকে 2টাকে এখানে নিয়ে এসেছি, আবার এখানে কিছু নাই মানে 1 আছে, সেটা আমরা করতে পারি। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সূত্রের একটা কৌশল। তাই আমরা এই পক্ষ থাকলে এই পক্ষ লিখতে পারবো, এই পক্ষ থাকলে এই পক্ষ টানতে পারবো এটার সাথে পাওয়ার আকারে নেওয়ার জন্য। তাই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখানে কোনো কিছুর পাওয়ার যদি হাফ থাকে সেটাকে আমরা রুট আকারে লিখতে পারি, কারণ আমরা জানি কোনো কিছুর উপর রুট থাকলে তার মান হাফ হয়, আবার এটা হাফ থাকলে রুট আনতে পারি। 2 দুগুণে 4, এখানে আছে কি পাওয়ার -1/3। তো আমরা এই সূত্রটা ফলো করতে পারি। যদি a⁻1 থাকে তাকে আমরা লিখতে পারি 1/a। ঠিক যদি এটা থাকে তখন আমরা লিখতে পারি 1/, এটা লিখতে পারি। তো এখানে মাইনাসের ছিল, এখানে প্লাসের হয়ে গেছে। উপরে 1, এটার পাওয়ার যদি 1/3 থাকে, মাথায় রাখবা আমরা জানি 3 রুটের মান হচ্ছে 1/3। এটা যদি মিলে যায় তখন আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, এটা মিলে গেলে এটা লিখতে পারি। তো এখন এখানে পাওয়ার আছে এটা, তাই আমরা এটা লিখতে পারি 3√4। জায়গার স্বল্পতার কারণে আমি পাশে লিখতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। 1/, দেখো এটা যেভাবে আছে সেভাবে আমরা এখানে লিখে নিয়েছি। তো পাশে যেহেতু ভগ্নাংশ আছে, উপরের সাথে গুণ হলে আমরা লিখতে পারি 3√3 একে √3, নিচে আছে 3√4, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি অঙ্কটা খুবই ভালো করে বুঝতে পেরেছ। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখন এবার তার পরের অঙ্কটা কি বলছে,
পরে উদাহরণ 4-এর অর্থাৎ সমাধান। চারের খ নম্বরে বলা হয়েছে -3 ইন্টু -12 তো এখন একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করো। -3 কয়বার আছে? 3 বার, তাই আমরা 3 বার লিখব। -12 কয়বার আছে? 2 বার, তাই আমরা 2 বার লিখব। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9, 3 নং 27, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিতে হয় না, হাফের সাথে হাফ গুণ করলে আমরা জানি উপর উপর গুণ করলে 1 একে 1, 2 দুগুণে 4। তো এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের 2 দুগুণে 4 করে ফেলছি, এখন এই মাইনাসের এটা গুণাকার আছে, যেহেতু এটা উপরের সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই আমরা মাইনাস রাখতে পারি সমানভাবে। 27 একে 27, নিচে আছে 4। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি আনসারটা বুঝতে পেরেছো। আনসারটা অনেক অনেক সহজ। তারপরে দেখো এখানে পাওয়ার 3 আছে, তাই 3 বার লিখেছি, গুণ আছে, এটা 2 বার আছে, পাওয়ার 2 লিখেছি, তাই এগুলো সবগুলো প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, 3 নং 27, গুণটা লিখেছি, 2 দুগুণে 4, 1 একে 1। তো এখন এই 27টা উপরের সাথে গুণ করে এটা হয়েছে। তো আসো আমাদের এবার পরের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে উদাহরণ 5 সমাধান করো। তো আমরা লিখতে পারি সমাধান 5। তো এখানে 5-এ রয়েছে কি 4x + 1 = 32। তো 4x + 1 = 32। আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, 32কে লিখতে পারি 2⁵। আমরা জানি 2-র উপর যদি স্কোয়ার থাকে, ভালো করে একটু দেখার চেষ্টা করো, সহজ একটা অঙ্ক। আমরা জানি যদি 2-র উপর যদি স্কোয়ার থাকে আমরা লিখতে পারি 2 দুগুণে 4। যদি 2-র উপর কিউব থাকে আমরা লিখতে পারি 8। যদি 2-র উপর যদি 2-র উপর 4 থাকে তখন আমরা লিখতে পারি 16। যদি 2-র উপর 5 থাকে পাওয়ার, তখন আমরা লিখতে পারি 32। তো এখানে যেহেতু 2-র উপর পাওয়ার আছে তাই আমরা লিখতে পারি 32। এই জিনিসগুলো তোমরা একটু যেভাবে হোক অঙ্ক শেখার খাতিরে তোমরা একটু ক্যালকুলেশন করে এগুলো একটু শিখে নিবা। আশা করি তখন তোমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। তো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এই 2 এর সাথে x গুণ করলে 2x, প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2। এখানে আছে পাওয়ার 2⁵। তো আমাদের বেস মিল হয়েছে, তাই আমরা মনে মনে বেস বাদ দিতে পারি। বাদ দেওয়ার পর আমাদের পাওয়ার 2 পাওয়ার থাকে, এখানে আছে 2x + 2 = এখানে পাওয়ার আছে 5। বেস মিলে গেলে বেস মনে মনে বাদ দিতে পারি, আর পাওয়ার 2 পাওয়ার মিলে গেলে মনে মনে পাওয়ার বাদ দিতে পারি। তাহলে আমাদের অঙ্কটার সমাধান অনেক সহজ হয়। তো প্লাসের 2টা পক্ষান্তর করলে -2 হবে। তখন 5 থেকে 2 চলে গেলে আর থাকে 3। তো x এর সাথে 2টা গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগাকার হবে, তাই x = 3/2। তো এটি হচ্ছে আমাদের x এর মান। তা আমাদের যেহেতু সমাধান করতে বলছে তাহলে আমরা লিখতে পারি
সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 3/2। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তো আমি তোমাদেরকে এই অঙ্কটা আরেকবার রিভিউ দিচ্ছি। এখানে যা আছে তা বসে গেছে, তো আমরা 4কে লিখতে পারি 2² আর পাওয়ার বসে গেছে। তো 32কে আমরা লিখতে পারি 2^5। তো এইটাকে আমরা যা আছে তা লিখতে পারি, কিন্তু পাওয়ার গুণ হয়, 2-র সাথে x গুণ করলে 2x প্লাস 2-র সাথে 1 গুণ করলে 2 হয়, অর্থাৎ 2×1 2 সমান সমান পাওয়ারটা যা আছে তা বসে গেছে। তো ভিত্তি মিলে গেলে আমরা বাদ দিতে পারি, আর পাওয়ার যা আছে তা সমান সমান শুধু পাওয়ারটা যা আছে তা। তো প্লাসের 2টা পক্ষান্তর করলে -2, এখান থেকে এখানে বাদ দিলে আসে 3, আর এটা যা আছে তা বসে গেছে। তো x এর সাথে, যেহেতু আমরা x এর মান বের করব, তাই x এর সাথে গুণ আকারে আছে 2, তাই 2টা পক্ষান্তর করেছি, ভাগ আকার হয়েছে, তাই নির্ণয় সমাধান x সমান 3/2 লিখতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছ। তো যদি না বুঝে থেকো অবশ্যই একটু পিছনে গিয়ে টেনে বুঝবা, আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবা। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমার ক্লাসটা এখানে শেষ করছি। তো আশা করি তোমরা সকলে ভালো থাকবে, আর যদি আমার